আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। দেখুন, মনে যদি আগেই বলেছি ব্যবহার সুন্দর হতে হবে। ব্যবহার সুন্দরটা কি? মনে যদি কপটতা না থাকে, মনে যদি কুটিল বুদ্ধি না থাকে, তবে সেই সরল শুদ্ধ মনের দ্বারাই ভগবানকে আকর্ষণ করা যায়। সেই সরল শুদ্ধ নিষ্কপট হৃদয় কেবল ভগবানকে প্রাপ্তি করা যায়। কারণ এই রক্ত মাংসের অশুদ্ধ দেহ বারবার, দিনে তো 2-3বারও মানুষ স্নান করে, তবু শুদ্ধ মনে হয় না, তাই না? বারবার এই দেহটা অশুদ্ধ মনে হয়। বারবার স্নান করেও রক্ত মাংসের পিণ্ড পোকায় ভরা, অমেধ্য ভরা এই দেহ দিয়ে কি করে ভগবান লাভ করব? বলে ভগবান লাভ এই দেহ দিয়ে হয় না। এই দেহের মধ্যে যে মনটা আছে, ব্যবহারের দ্বারা সেই শুদ্ধ মন হলে, সেই মনে যদি ছল চাতুরি কপটতা না থাকে, শুদ্ধ সরল হৃদয়েই কেবল ভগবানকে পাওয়া যায়। এই জন্য ব্যবহারের শুদ্ধতা আমাদের অতি প্রয়োজন, খুবই প্রয়োজন সুধীজন। এই জন্য ভগবান ব্রজবাসীদের কাছে এত সহজলভ্য। যে ভগবান দুর্লভ, ব্রজে সেই ভগবান এত সুলভ কেন জানেন? দেখুন, এই আনন্দময় মধুময় বৃন্দাবন, আর বৃন্দাবনের সমস্ত যা কিছু সব প্রেমে ভরা। প্রেম দিয়েই তো গড়া শ্রীধাম বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন। এই প্রেমই হলো একমাত্র আমাদের প্রাপ্তির বিষয়বস্তু। এই প্রেম শ্রীধাম বৃন্দাবনে, ওই যে শ্রীমদ ভাগবতং প্রমাণং অমলং প্রেম পুমাত্ম মহান, শ্রীমদ ভাগবতেই বলেছেন যে প্রেমই হলো মহান, প্রেমই হলো শ্রেষ্ঠ। আর সেই প্রেমের স্থান মধুময় আনন্দময়, সন্ধিনী শক্তির আধার, লাদিনী শক্তির আশ্রয় এই শ্রীধাম বৃন্দাবন। ব্রজের কথা কেন বলছি? ব্রজের আকাশ বাতাস কিছু আলাদা। ব্রজের ধূলিকণা, ব্রজের গাভী, ব্রজের বৃক্ষ, ব্রজের যমুনা, ব্রজের আকাশ বাতাস সবকিছু ভিন্ন, সবকিছু আলাদা। কারণ ওখানে প্রেম দিয়েই গড়া, ওখানে সবকিছু প্রেম দিয়েই সৃষ্টি করা। এই জন্য মাঝে মাঝে ব্রজবাসীরা গোবিন্দকেও আড়াল করতে চান, কারণ তাদের ভিতরে প্রেম এতটা আবেগ যে গোবিন্দকে না পেলেও প্রেম তাদেরকে পরমানন্দে ভাসিয়ে দিয়েছে। গোবিন্দকেও তারা মাঝে মাঝে চোখের সামনে না দেখলেও, দেখতে না পেলেও, সরিয়ে দিলেও প্রেম তাদের হৃদয়ে ভরা। কারণ ভগবানের থেকে বড় হলো প্রেম। আচ্ছা, ভগবান আপনার সামনে নেই, প্রেম আপনার হৃদয়ে আছে, কোনটা বড়? ভগবান বড় না প্রেম বড়? প্রেম পুমাত্ম মহান। মহাপ্রভু বলছেন প্রেমই মহান, ভগবান মহান নন। এই জন্য মাঝে মাঝে ভগবানের যে প্রেম অর্থাৎ সেবা, সেই সেবাতে প্রেমটাকেও আর প্রেমিকও গৌণ হয়ে যায়। অর্থাৎ গোবিন্দকে ভক্ত দর্শন করছেন, করতে করতে গোবিন্দকে সেবা করছেন। এখন গোবিন্দের উপমাধুর্য দেখে যদি কারো ভিতরে সেবা বিঘ্ন হয়, তখন প্রেমটাকে ওরা ছেড়ে দিতে চায়, প্রেমটাকেও গৌণ করতে চায়, সেবাটাকে তারা বড় করতে চায়। এই জন্য এই প্রেম প্রাপ্তির জন্য ব্রহ্মাও 60,000 বছর তপস্যা করে শেষে কি প্রার্থনা করছেন জানেন? ব্রহ্মা প্রার্থনা করছেন, একটা তৃণ, একটা ঘাস করে আমাকে বৃন্দাবনে দাও। কথাটি আমরা বললাম সহজে, ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে কি বলছেন? আমাকে শ্রীধাম বৃন্দাবনে একটা ঘাস করে জন্ম দাও। ধুলা হওয়ার যোগ্যতা আমার, ধুলা হতে চাচ্ছে না, বৃন্দাবনের রেণু হওয়ার ভাগ্য আমি পাবো না, আমি জানি। আমাকে একটা তৃণ করে দাও। সে বৃন্দাবন কি আমরা বুঝতে পেরেছি যে ব্রহ্মা 60,000 বছরে একটা তৃণ হতে চাইছেন? তৃণ হতে চাইছেন কেন জানেন? কথাটি বলি, গোবিন্দ গোষ্ঠ, উত্তর গোষ্ঠ থেকে যখন আসেন, তখন সারাদিনের গোবিন্দের অদর্শন বিরহে গোপীদের হৃদয়ে তাপ হয়, বিরহের তাপ। আবার বলি,
সেই সকালে গোচারণ ভূমিতে, ব্রজভূমিতে আমাদের রাখাল রাজা আর শ্রী গোবিন্দ তিনি যে গোষ্ঠে চলে যান, এই যে সারাদিনের অদর্শনে ব্রজবাসীদের গোপীদের হৃদয়ের বিরহের তাপ ওঠে, আর সেই তাপ নিবাপন করে কখন? যখন উত্তর গোষ্ঠে গোখুর উত্থিত ধুলিতে গোবিন্দের পথক্লান্তি শ্রান্ত ঘর্মাক্ত অঙ্গে গোখুর উত্থিত ধুলিগুলো এসে পড়ে। গোবিন্দের সেই অপরূপ সুন্দর বদন চরণ দর্শনের জন্য গোপীগণ ঘর ছেড়ে যমুনা পুলিনে ব্রজের ধারে দাঁড়িয়ে থাকে, শ্যামসুন্দরকে দেখে তাদের সারাদিনের বিরহ তাপকে শীতল করবে বলে, শীতল করবে বলে। দেখবেন অনেকেই আছে চাকরি করে, ব্যবসা করে, ভক্তরা ঘরে ঢুকে স্নান করে ধুতি মালা তিলক নিয়ে ভগবানের সামনে গিয়ে বসে। টিভি ছেড়ে বসে না ভক্তরা, গল্প গুজব করতে বসে না, সারাদিন তোমার কাছে যায়নি, সারাদিন তোমাকে দেখিনি, এই ব্যাকুলতায় তারা ঠাকুর ঘরে গিয়ে বসে। তো তেমনি গোপীরা সারাদিনের যে তাদের বিরহ তাপ সন্তাপ, এটিকে দূর করবার জন্য গোধূলি বেলায় তারা যমুনা পুলিনে এসে দাঁড়াতো, দূর থেকে তাদের প্রাণনাথকে দেখতে। একদিন একটু অন্তরালে গিয়ে গোবিন্দ বলছেন, তোমরা এরকম করে তাকিয়ে থাকো কেন? বলো, সারাদিনের বিরহ জ্বালাকে শীতল করবার জন্য তোমার চরণ বদন দর্শনের জন্য দাঁড়িয়ে থাকি। তখন বলছেন যে কিসে তোমাদের শান্তি হবে বলো বিরহ তাপ? গোপীগণ তখন বলছেন, হে প্রাণনাথ, হে ব্রজনাথ, হে মনোহর, হে সুন্দর, তোমার চরণখানা যদি আমাদের বুকে একবার তুলে দিতে, এ বুকের যে তাপ, এ তাপ চলে যেত। গোবিন্দ তখন বলছেন, আমার চরণ বুকে দিলে বুকে ব্যথা লাগবে না? বলো, ওই চরণ যেখানে সেখানে ব্যথা দূর হয়, ব্যথা লাগে না গো। হ্যাঁ, বললেন গোবিন্দ তখন আরো গোপীদের মুখ থেকে সেই গোপী প্রেমকে, ব্রজ প্রেমকে জানানোর জন্য বললেন, হ্যাঁ, আমি যদি পা তুলে দিই, কারো বুকে পা তুলে দেওয়াটা দোষের নয় কি? তখন গোপীগণ বলেছিলেন, হে শ্যাম সুন্দর, তুমি ব্রজের যেখানে যেখানে চরণ রাখো, আমরা তার আগে সেখানে আমাদের হৃদয় পেতে দিই। হৃদয়ে তোমার চরণ নেওয়ার অভ্যাস আমাদের আছে। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। রাতে গোপীরা গাভীগুলো যে দুর্ব ঘাস খেয়ে নিত, দুর্ব ঘাসগুলো তো উপর থেকে খেয়ে নিত। আচ্ছা, দুর্বা ঘাস উপর থেকে খেয়ে নেওয়ার পরে নিচে যে ঘাসগুলো থাকতো সেগুলো সূচের মতো শক্ত, তাই না? দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়ে নিলে নিচের যে ভাগটা থাকে সেটা কেমন থাকে? ওটা স্পর্শ করলে কেটে যায়, ধারালো সূচের মতো। গোপীরা রাত্রির আধারে ওই ঘাসগুলো কেটে কেটে দিত। একজন জিজ্ঞাসা করেছিল, রাত্রে ঘাসগুলো কাটো কেন? বলল, গো মাতা, গাভী মাতা উপরের অংশটা খেয়েছে, আর নিচের অংশটা বড় কোমল নয়, শক্ত। কাল যখন আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করে যাবে, আমাদের গোবিন্দের কোমল চরণে ব্যথা লাগবে। বলে, তার চরণে ব্যথা লাগবে বলে কাটছে? বললে, তার চরণে শুধু লাগবে না, ওই ঘাসের শক্ত অংশের আঘাতটা আমাদের হৃদয়েও লাগবে। বলে, কেন? বলে, এই জন্য যে গোবিন্দ যেখানে যেখানে চরণ রাখে, আমাদের হৃদয়টা সেখানে আমরা পেতে দিই, এই জন্য আমাদেরও হৃদয়ে ব্যথা। আচ্ছা, এই অনুভূতির তুলনা আছে? আর এ কথার সত্যতা কোথায় জানেন? মা যশোদা ডেকে বলছেন, কানাই, গোপাল, তোর এই কমল চরণ এত কমল, এতে ব্যথা লাগে না খালি পায়ে হাঁটলে? বৃন্দাবনে কত কণ্টক আছে, কাটা আছে, কাকর আছে, তো একটা পাদুকা পড়ে যা, তুই রাজার ছেলে। কৃষ্ণ তখন মায়ের দিকে তাকিয়ে দুটো হাত ধরে বলছে, মা, তুমি তো আমায় এমন শিক্ষা দাওনি। আচ্ছা বলো তো মা, পায়ে পাদুকা দিয়ে কারো বুকের উপরে পা তোলা যায় তো? কারো হৃদয়ে পা দেওয়া যায় তো? বলে, কার বুকে কার হৃদয়ে পা দিস তুই? বলো, জানো না মা, গোপীরা আমি যেখানে যেখানে চরণ রাখি, গোপীরা তাদের হৃদয় পেতে দেয়, এই জন্য জুতো পাই দিয়ে কারো হৃদয়ে পা দেওয়া
যায় না। বৃন্দাবনের সবকিছুই কেমন কত গভীরের। দেখো, গোবিন্দ ব্রজে কোনো চরণ পাদুকা কেন পড়েননি? বলে সব হৃদয় পেতে দিয়েছে। কারো হৃদয়ে কি পাদুকা পায়ে দিয়ে ওঠা যায়? এসব অনুভূতি আমাদের এই মাথায় ঢুকবে? এই জন্য বললেন ব্রজবাসীদের প্রেমের দিকে চাও, ওই প্রেমের কথা শোনো, তাদের গোবিন্দের যে সেবা সুখ ভাবনা এটা জীবনে গ্রহণ করো। এটা না হলে হবে না। যতদিন সেবা ভাবনা না আসছে, ভগবানকে সুখ দেওয়ার এই ভাবনাটা হৃদয়ে না আসছে, ততদিন প্রেম হৃদয়ে আসবে না। সারাটা জীবন শুধু সেবা নিতে শিখলাম, সেবা দেওয়ার ভাবনা কবে জাগবে? দেখুন, অন্যকে সুখ দেওয়া, অন্যকে আনন্দ দেওয়া, অন্যকে সেবা দেওয়াই জীবনের পরম ধর্ম। কিন্তু কোন অভিশাপ আমরা ছোটবেলা থেকে আমাদের মন বুদ্ধিতে এসেছে যে নিজে সেবা নিতে পারলেই বুঝি সুখী। অন্যকে সেবা করে দেখুন, তার থেকে আনন্দ এই জগতে আর নাই। গোপীগণ বললেন, তোমার এই চরণ আমাদের বুকে দিলে বরঞ্চ তোমার চরণে ব্যথা লাগে কিনা সেটাই ভাবছি আমরা। কথাটি খুব গভীর মন দিয়ে শুনতে হবে, কারণ কথাটি বিপরীতত্ব করবেন না। গোপীরা বললেন, আমরা ভাবছি আচ্ছা গোবিন্দের চরণটা কেমন কোমল, কমল চরণ বলা হয় তো, কমল চরণ। কমল মানে পদ্ম ফুল, এই তো কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুল কিন্তু খুব কমল, তাই না? পাপড়িগুলো খুব কমল। এই পদ্মের কমল পাপড়ির থেকে আরো কমল কমলা দেবী, মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী পদ্মের পাপড়ির থেকে আরো কমল। এই জন্য লক্ষ্মী দেবীকে বসতে দেওয়া হয় কমলাসনে। কমলাসনে মানে পদ্মের আসনে বসতে দেওয়া হয়। তো যখন পদ্মের আসনে বসতে দেওয়া হয়, তখন লক্ষ্মী দেবীর ওই কমল পদ্মাসনা হয়ে বসেন কমলা দেবী। আচ্ছা, কমলা দেবী কমলের থেকে লক্ষ্মী দেবীর কর কমল আরো কমল, হাতটা আরো কমল। আর লক্ষ্মী দেবীর কর কমল কমলের থেকে আরো কোটিগুণ কমল গোবিন্দের চরণ কমল। লক্ষ্মী দেবী মাঝে মাঝে হাত দিয়ে সেবা করতে গিয়ে হাত কাঁপে, কারণ ওই হাত নিয়ে গেলে লাল হয়ে যায়। আচ্ছা, এসব ব্যাখ্যা আমরা বুঝবো যে লক্ষ্মী দেবী হাত দিতে যাচ্ছেন কিন্তু চরণটা লালিমা হয়ে যাচ্ছে, এত কমল। তো সেই কমল চরণ গোপীগণ বলছেন, আমরা আমাদের বুকে নিতে গিয়ে ভাবছি তোমার কমল চরণে বাজে কিনা, ব্যথা লাগে কিনা। বলে কেন? বলে আমাদের বুকের যে স্তন আছে সেটা শক্ত, না জানি কঠোর স্তনের বুকে পা দিলে তোমার কমল চরণে ব্যথা লাগবে কিনা। এই অনুভূতি জগতে আর কেউ বলেনি, আর কারো এই অনুভূতি হয়নি। গোপীরা নারী দেহ দিয়েছে, নারীর দ্বারা নয়, তারা গোবিন্দেরই লাদিনী শক্তি, রাধারানীর কাইব। তবু তাদের ভাবনা এই শক্ত বুকের উপরে তোমার চরণ যদি রাখো, তোমার চরণে বুঝি আরো ব্যথা লাগে। এই অনুভূতি এ কি বোঝানোর বিষয়? এই জন্য রাধারানী মাঝে মাঝে অঙ্গে তাপ পেতেন। আগুনটা সেকা দিলে যেমন তাপ হয়, গোবিন্দের তপ্ত চরণ ধুলির উপরে, ব্রজের ধুলির উপরে পড়লে রাধারানী চরণের দিকে তাকিয়ে ছেক খেয়ে যেতেন, যেন ব্যথাটা, তাপটা রাধারানীর অঙ্গে লাগছে। মাঝে মাঝে উনি খেদ করে বলছেন, ললিতারে, বিশাখারে, আমার রাধা জন্ম বৃথা গেল। আমি রাধা জন্ম না নিয়ে যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম। বলে পদ্ম হলে কি করতিস? বলে প্রভু যেখানে যেখানে পা রাখতেন আমি পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম, যাতে প্রভুর চরণে ব্যথা না লাগে। এই অনুভূতি ব্রজের গোপিকাদের আর কারোর মধ্যে এমনটা দেখা যায় না। এই জন্য আমাদের ব্রহ্মাজি পর্যন্ত তৃণ হতে চেয়েছেন। আর উদ্ধবজি কি চেয়েছেন? উদ্ধব বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমাকে এই বৃন্দাবনের জঙ্গলের মধ্যে, বৃন্দাবনের কাননের মধ্যে ঔষধি একটা গুগ্ন লতা করে দাও। একটা লতা,
একটি লতা করে দাও, যাতে কৃষ্ণ অনুরাগিনী হয়ে তোমরা যখন কৃষ্ণের জন্য ছুটে যাবে, তোমাদের এই অনুরাগ মাখা চরণের অনুরাগ মেশানো একটা ধূলিকণা যদি আমার উপরে এসে পড়ে, আমি নিজেকে ধন্য ধন্য মনে করব। ভক্তরাজ উদ্ধব পর্যন্ত এই প্রাপ্ত, সেই ব্রজ তাহলে কেমন, সেই ব্রজের মহিমাই বা কেমন। এই জন্য আমাদের ভজনটা শ্রীধাম বৃন্দাবনম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনম। আসুন আমরা এই বৃন্দাবনের একটু যুগল লীলাতে প্রবেশ করি। ব্রজের কোন লীলা, ব্রজের কোন মহিমা যেন মনে করবেন না অতিরিক্ত করে গ্রন্থকাররা ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করেছেন, একদমই ভাববেন না। তার কারণ কি জানেন? ব্রজের রাধারানীর মহামহিমার অন্ত নেই, সীমা নেই। শুনুন একটি ঘটনা, ভক্ত চরিত্র শুনুন। এক সেবক শিষ্য ব্রজের এক মহাত্মাকে, গুরুপাদ পদ্মকে বারবার বলতেন, আমাকে একটা সেবা দিন, আমাকে কৃপা করে একটু সেবার আদেশ দিন। গুরুদেব কিছুই বলতেন না। দিনের পর দিন, মাসের পর মাস এই নিবেদন করে যাচ্ছে, গুরুদেব আমাকে কৃপা করে একটা সেবা দিন। দীর্ঘ 1 বছর পর গুরুদেব মুখ খুললেন। গুরুদেব মুখ খুলে বললেন, সেবা তো চাইছিস, তবে আজ আমি তোকে সেবা দেব। যা, তুই সমগ্র গৌড়ীয় বৈষ্ণব আমাদের সরগোস্বামী শাস্ত্রগুলো যথাযথ আয়ত্ত করে মুখস্থ করে আমাকে শোনাবি, এই তোর সেবা। আচ্ছা বলুন তো, চরণ সেবা করা সহজ, মালা সেবা করা সহজ, গুরুদেবের অন্নাদি পরিপাক করা, ব্যঞ্জনাদি রন্ন করা এটাও সহজ। কিন্তু যে কোনো লেখাপড়াই জানে না, জীবনে যার অক্ষর জ্ঞান নেই, তাকে বলছে গোস্বামী শাস্ত্র আয়ত্ত করে অধ্যয়ন করে আমাকে শোনা। তখনইও বেকায়দায় পড়ে গেছে, সেবা চেয়েছিলাম কিন্তু এ সেবা কোটি জন্ম, আমি তো নিরক্ষর, লেখাপড়ায় জানি না। কিন্তু গুরুদেব বললেন, যা এই সেবা নিয়েই তবে আমার কাছে আসবে, এই সেবা সম্পূর্ণ না করে আমার কাছে আসবে না। দেখুন ব্রজের মহিমা দেখুন। সেই দিন থেকে ঘরে এসে একরকম খাওয়া দাওয়াই ছেড়ে দিল। সেবাটা তো আমি চেয়ে নিয়েছি, 1 বছর ধরে অনুরোধ করে গুরুদেব বলে দিলেন, কিন্তু এ সেবা আমি কি করে পাবো? আমি তো লেখাপড়া জানি না। আর এই যে বয়স, এই যে সময়, আবার নতুন করে লেখাপড়া শিখে গোস্বামী গ্রন্থ সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভাবনা। উনি তখন কি করলেন, রাত দিন রাধারানীকে ডাকতে লাগলেন, হে রাধে, হে করুণাময়ী, গুরু সেবাই যদি না হলো, শ্রী গুরু পাদ পদ্মে যদি সেবাই না হলো, তবে এই জন্ম বৃথা। এমনি করে তিনি কাঁদতে কাঁদতে কখনো গিরিরাজের তটে হাহাকার করেন, কখন ব্রজের ধুলাতে পড়ে কান্নাকাটি করেন। এইভাবে বেশ কিছুদিন গেল, না খেয়ে না দে উদাস হয়ে ব্যাকুল হয়ে কখনো গিরিরাজ তটে, কখনো ব্রজের রেণুতে গড়াগড়ি দিতে দিতে একদিন রাত্রে মনে করলেন, এ জীবনে যখন গুরু সেবাই হলো না, তার স্বাদ পূর্ণ হলো না, এ জীবন আমি রাখবই না। দেখুন সেবার কি ব্যাকুলতা। আসলে গুরুদেব কি জানে না, গুরুদেব বিশেষ কৃপা করবে বলেই তো ওকে। সেদিন কি ঘটলো জানেন? রাধাকুণ্ডের তীরে গিয়ে কাঁদছে, হে রাধে, হে করুণাময়ী, এই জন্মে তো হলো না, যদি কৃপা করো আগামী জন্মে যেন শ্রী গুরুদেবকে শাস্ত্র শুনিয়ে, শ্রী গুরুদেবকে গোস্বামী গ্রন্থ শুনিয়ে সেবা করতে পারি। আমি এটুকু শুনেছি, মৃত্যুর সময় মানুষ যা ভাবতে ভাবতে মারা যায়, আগামী জন্মে তাই পায়। হে রাধারানী, পারে না, কৃপা করে আমি তোমাতেই আজ, কারণ রাধাকুণ্ড রাধারানী স্বরূপ, বিগলিত রস স্বরূপ, আমি এখানেই ডুবে মরব, যেন আগামী জন্মে শ্রী গুরুদেবকে শাস্ত্র সেবা দিতে পারি। এই ভাবতে ভাবতে রাধাকুণ্ডে ডুব দিলেন, আর উঠবেন না। করুণাময়ী কৃপাময়ী রাধারানী কি এমন গুরু ভক্তকে বঞ্চিত করতে পারে? হাত ধরেই রাধারানী রাধা কুণ্ড থেকে তারে তীরে তুললেন, হাত ধরেই করুণাময়ী তুললেন। কৃপাময়ী
তবে তোমার কৃপা হয়েছে। আমি গুরুদেবের সেবা জানি না, মূর্খ নিরক্ষর। রাধারানী বললেন, আমি তোকে কৃপা করব। মরবি কেন রে? ওরে, ব্রজে যদি কেউ রাধা রাধা বলতে বলতে জীবন উৎসর্গ করে, কলঙ্ক তো আমার হবে রে। রাধারানী এখনো পূর্ণ জাগ্রত। সঙ্গে সঙ্গে বললেন, তো জিহ্বাটা বাড়িয়ে দে। জিহ্বাটা রাধারানী নিজের অঙ্গুলি দিয়ে কৃষ্ণ এই নাম অক্ষর লিখে দিলেন। যা, আজ থেকে সমগ্র শাস্ত্র তোর মধ্যে বিনা অধ্যায়নে অধ্যাবসায়ে স্ফুরিত হবে। সমগ্র শাস্ত্র তোর হৃদয়ে জেগে উঠবে। যা। শ্রী গুরুদেবের সামনে সেদিনই এলেন। গুরুদেবকে বলছেন, গুরুদেব, এই অজব কিন্তু রাধারানী তাকে কৃপা করেছে, কথা গুরুদেবকে বলছেন না। কখনো কোনো মহতের সামনে নিজের মহিমা প্রকাশ করবেন না। বাবা, আমি নির্জলা একাদশী করি, এরকম গল্প দিতে যাবেন না, ওদের শোনাতে যাবেন না। আমি বাবা দিনে 16 মালা জপ করি। খবরদার কোনো মহতের সামনে নিজের কোনো মহিমা প্রকাশ করতে যাবেন না, কোনদিন যাবেন না। নিজেকে যত নত করতে পারেন, অধম জ্ঞান করতে পারেন, তত কৃপাটা পাবেন। সুধীজন, তখন গুরুদেব বললেন, কিরে, যে সেবা দিয়েছিলাম তাকে সম্পূর্ণ করেছিস? কিছু মুখে বলছেন না। গুরুদেব একটা শাস্ত্র গ্রন্থ সামনে এনে বলছে, পড়, আমাকে শোনা। যেই শাস্ত্রের দিকে তাকিয়েছে, শাস্ত্রটা হাতে নিয়ে অনর্গল ঝর্ণা ধারার মতো শাস্ত্র বলে যাচ্ছেন মুখ দিয়ে, অথচ তিনি কোনোদিনই লেখাপড়া জানেন না। লেখাপড়া জানেন। এটি গুরু কৃপারই দান। এটা ব্রজেশ্বরী করুণাময়ী রাধা ঠাকুরানীরই দান। এই জন্য ব্রজের যে গোস্বামী গ্রন্থ, সেগুলো সম্পূর্ণরূপে চিন্ময়, সম্পূর্ণরূপে তার বাস্তবতা আছে। দেখুন, রূপ গোস্বামী পাদ এই রসাচার্য জগতাচার্য রাধারানীর চুলের বর্ণনা দিয়েছেন, কেশের বেনি। রাধারানী যে বেনি করেছেন, সেই বেনির বর্ণনা দিয়েছেন। বেনির বর্ণনাটা দিয়েছেন সর্প। হ্যাঁ, সর্পের সাথে রাধারানীর চুলের যে বিনুন কি করে, মায়েরা কি বলে, বেনি। চুলের বেনির বর্ণনা, ওই যে বেনি পিঠে দুলছে, ওটা সর্পের সাথে তুলনা দিয়েছেন। সনাতন গোস্বামী বললেন, সব যার মহাপ্রেম দিয়ে গড়া, তার চুলের বেনি কি সর্পের মতো? কথাটা কি ভালো লিখলো? কথাটা কি যথার্থ লিখলো, ভালো লিখলো? যখন এটি মনে হয়েছে সনাতন গোস্বামীর, সঙ্গে সঙ্গে বসে রাধাকুণ্ডের তীরে বসে না একদিন পূর্ণিমার রাত্রে একথা চিন্তা করছে। রূপ গোস্বামী রসাচার্য, তার রসবোধ বড় অসাধারণ, কিন্তু রাধারানীর বেনিকে তিনি সর্পের সাথে তুলনা করলেন। যেই ওইটা ভাবছে, দেখছে যে রাধা কুণ্ডের তীরে হর্ষা বর্ষ বনে কিছু অপ্রাকৃত অপরূপ সুন্দরী কিশোরীগণ একজনকে দোল দিচ্ছে, আর যাকে দোল দিচ্ছে তার পেছনটা দেখতে পাচ্ছে সনাতন, কারণ উনি পেছনে বসে আছেন। পেছনে যখন দোল দিচ্ছেন, তার পিঠের যে বেনিটা, ওইটা দেখছেন সর্প, সাক্ষাৎ সর্প, ওই যে দুলছে বেনিটা। উনি মনে করেছেন এত সুন্দর কিশোরী মণি, তার পিঠে সাপ উঠেছে, এখনই তো দংশন করবে। আরে আরে কিশোরী মণি, তোমার পিঠে সাপ, তোমার পিঠে সাপ। দৌড়ে যেয়ে গেছেন, লীলা অদৃশ্য হয়ে গেছেন। রাধারানীর গন্ধটা সেখানে ভরে আছে। উনি বুঝলেন রূপ যে ভুল লেখেনি, রাধারানী লীলা তারা জানিয়ে গেল, আমার বেনির বর্ণনা রূপ ঠিকই দিয়েছে। এই জন্য গোস্বামী গ্রন্থ যা কিছু দেখেছেন, অনুভব করেছেন, তাই কিছুই তারা লিখেছেন। এই জন্য এই রাজ্যটা বড় বিরল। মনে আছে আপনাদের শ্রীবাস আচার্যের কথা? খুব ধ্যান দিয়ে লীলাটি শুনুন। ব্রজের সবকিছু অপ্রাকৃত। আমি আপনাদের নিবেদন করব, কেন জানি না, আজকে যে ভক্তগণ এসেছেন, খুব মরমী ভক্তগণ, আপনারা আপনাদের মাঝেই হয়তো এই কথা বলবার শুভ অবসর। সেটি হলো ব্রজের যে ভাবনা, ব্রজের যে লীলা, ব্রজের যে চিন্তন, এই চিন্তনের মধ্যেই আছে প্রেম অপমার্ত মহান বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম। আর এটি না পেলে জীবনের কিন্তু পরিপূর্ণতা আসবে না। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু যা দিতে এলেন, তা যদি আমরা না পাই না, অনেকাংশে আমাদের জীবন ব্যর্থই থেকে যাবে, বৃথা থেকে যাবে।
সেই প্রেম দানের জন্যই তো আশা। তো সেই প্রেমের মহিমা দেখুন। বীর হাম্বীরের শিষ্য, বীর হাম্বীর শিষ্যস্ত গ্রহণ করেছিলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবার আবেশ অবতার, অর্থাৎ মহাপ্রভুই রস আস্বাদনের জন্য শ্রীনিবাসের মধ্যে আবেশ অবতার রূপে এসেছিলেন। শ্রীনিবাস আচার্য বীর হাম্বীরের ওখানে প্রতিদিন ভাগবত পাঠ করতেন। বীর হাম্বীর রাজা গৌড়ীয় গ্রন্থ যিনি হরণ করেছিলেন, সেই গ্রন্থ উদ্ধার করেছিলেন শ্রীনিবাস আচার্য। এই গ্রন্থ যদি উদ্ধার না করতেন আমরা গোস্বামী গ্রন্থ পেতাম না। আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে মহারিণী গোস্বামী গ্রন্থ তালপাতায় লেখা পেতাম না। বীর হাম্বীর সেটা হরণ করেছিলেন। আর বীর হাম্বীর শেষ পর্যন্ত শ্রীনিবাসের চরণে নিজেকে সমর্পণ করে শিষ্য হয়ে গুরুদেবকে গ্রন্থ ফিরিয়ে দিয়ে তার কাছে রেখেছিলেন। প্রতিদিন বিকালে পাঠ হয়। একদিন ভোরবেলা শ্রীনিবাস আচার্য বললেন, আমাকে ডাকবে না। উনি বসে বসে মঞ্জুরি স্বরূপে ব্রজের লীলা স্মরণ করছেন। ধ্যান দিন, মণিমঞ্জুরি রূপে। এই দেহে তো আর ব্রজে ভজন নিত্য লীলায় যাওয়া যাবে না। নিজেকে মঞ্জুরি, মণিমঞ্জুরি রূপে উনি রাধারানীর যমুনাতে জলকেলি করছেন শ্যাম সঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে জলকেলি করতে করতে উনি মঞ্জুরি, মণিমঞ্জুরি হয়ে একটু সেবা করবার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ রাধারানী যখন জলকেলি ছেড়ে উঠে দেখেন তার নাকের নখটা জলকেলি করতে করতে পড়ে গেছে। রাধারানীর নাকের নথ যখন নাই, ললিতা বিশাখাকে বলল, ওটা বড় প্রিয়, জলকেলি করতে যমুনায় হারিয়ে গেছে, ওটা আমাকে খুঁজে দাও। আর ললিতা বিশাখা মণিমঞ্জুরিদের তাকিয়ে বলছেন, যাও রাধারানীর নথটা খুঁজে আনো। কি বলবো, ওই যে বসে বসে ধ্যান করছিলেন, লীলা চিন্তা করছিলেন, রাধারানী জলকেলি দেখছিলেন, ওই মঞ্জুরি স্বরূপে ওই নথ খুঁজতে সারাদিন গেল, পেল না। এদিকে উনি যে ওই মনে মনে মঞ্জুরি স্বরূপে নথ খুঁজছেন, রাধারানীর নাসিকার নথ খুঁজছেন দিব্য, এদিকে ওনার কোনো সাড়া নেই। দুদিনে কোনো দরজা খুললেন না শ্রীমের। 3 দিন যখন গেল, সবাই বলল উনি প্রকট লীলাতে আছে কিনা, দরজা খুলুন। দরজা খুলে নাসিকায় তুলো দিয়ে দেখলো এ জগতে আর উনি সমাধির কোন গভীর অতলে। কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছেন তো? এখানে দেহটা, আর মনে মনে গুরুদেব দেওয়া মঞ্জুরি স্বরূপে উনি যমুনাতে ওই নথ খুঁজছেন 3 দিন ধরে। এইখানে তার প্রাণের স্পন্দন নেই। মহা সমাধি যোগে ব্রজে, এগুলো কিন্তু আপনার দ্বারাও সম্ভব। এটাই গুরুদেব দিয়েছে মঞ্জুরি ভাব সাধনা। এই মঞ্জুরি স্বরূপে তিনি কি করেছেন, ওইখানেই নথ খুঁজতে খুঁজতে যখন 3 দিন ওনার প্রাণে স্পন্দন নেই, হাহাকার পড়ে গেল, তবে প্রভুকে নিত্য লীলায় গমন করলেন। এই জগতে আর নাই। সঙ্গে সঙ্গে প্রভুর মরমী শিষ্য আসলো, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ এসে বললেন, ভেবো না গুরুদেব নিত্য লীলায় প্রবেশ করেনি, উনি আছেন, উনি ফিরবেন, তোমরা চিন্তা করো না। উনিও বসে গেলেন, কারণ ওইখানে তো এই শরীর নিয়ে যাওয়া যাবে না। উনিও মঞ্জুরি স্বরূপে মণিমঞ্জুরির পিছনে গিয়ে বললেন, আমাকেও আদেশ দিন, আমিও আপনার সাথে খুঁজি। আমি সবার মস্তিষ্কে একথা ঢোকাতে পারবো না যে দেহ এখানে আর খুঁজছে যমুনায়। আমাদের দেহ একটা না, আমাদের এই দেহে হবে না। ওই গুরুদেব যে মঞ্জুরি ভাব সাধনার দেহ দিয়েছেন, ওই দেহ দিয়ে নিত্য নিরন্তর ব্রজে এই লীলাগুলো, রাধারানীর সেবাগুলো নিকুঞ্জ মন্দিরের দুয়ারে সেবা করতে হবে। তো পেতে 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 হঠাৎ করে তখন আর চিৎকার করে উঠেছেন। মণিমঞ্জুরি বললেন, এই তো পেয়েছি, ঠাকুরানীর নাসাগ্রের সেই দিব্য নথ পেয়েছি। সেই নথটা পেয়ে ললিতাকে দিলেন, ললিতা রাধারানীকে দিলেন। রাধারানী এত প্রসন্ন হয়ে বললেন, কে, কোন মঞ্জুরি আমার এই রথ দিয়ে দিল? বলল মণিমঞ্জুরি। বলল আমার কাছে ডাকো। রাধারানী গালে তখন তাম্বুল ছিল প্রসাদী, সেই তাম্বুলটা অধরামৃতটা প্রসন্ন হয়ে বললেন, এটা তুমি পাও।
মণিমঞ্জুরিকে এই ভাগ্য কজনার হয় যার অধরামৃত গোবিন্দ পাওয়ার জন্য ব্যাকুল সর্বদা পান না, সেই অধরামৃতটি দিয়ে দিলেন মণিমঞ্জুরিকে। মণিমঞ্জুরি কি করলেন জানেন? আঁচলে বেঁধে নিলেন, আর গুরু এবং শিষ্য দুজনেই দেহে ফিরে এলেন। শিষ্যরা হরিধ্বনি দিতে লাগলো, আনন্দ করতে লাগলো। গুরুদেব তাহলে নিত্য লীলায় প্রবেশ করেননি, কিন্তু হঠাৎ করে দেখছেন গুরুদেবের অঙ্গ থেকে এক অপার দিব্য চিন্ময় দিব্য গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। গুরুদেবের অঙ্গ কোথায়? তখনই সেই রাধারানীর অধরামৃত পানটা খুলে সব ভক্তদের এক বিন্দু করে দিলেন। যেই ওই পান মুখে দিল, সেই প্রেমে আবেশ হয়ে সবাই দোলাতে গড়াতে লাগলো। এই হলো রাধারানীর অমৃতের মহা ঔষধি। ওইটা পেয়েই, অমৃত পেয়েই সকলে গড়াগড়ি দিতে লাগলো, রাধা প্রেমে বিভাবিত হয়ে গেল। আমি বলি কি, ঠাকুর ঘরে বসুন, নাম জপ করতে বসুন, কিন্তু মনে মনে রাধারানীর কোন সখী মঞ্জুরি ভাবনায় নিত্য নিকুঞ্জ সেবায় চলে যান। এই হলো ভজনের অন্তিম পরিণতি, শেষ পরিণতি। কারণ পুরুষ দেহে যুগলের সেবা, ওইখানে আমরা যেতে পারবো না। এই দেহটাকে, তবে তাহলে মেয়েরা যেতে পারবে, মায়েদের দেহ, ওই মায়ের ওই দেহে যেতে পারবে না। গুরুদেবের দেওয়া যে মঞ্জুরি স্বরূপ, সেই স্বরূপে যেতে পারবে। আজ একটু আমি আপনাদের একটা ব্রজলীলার আনন্দময় লীলা জানিয়ে পাঠ বিশ্রাম করব। আকাশের অবস্থাও ভালো না, দূর থেকে এসেছেন। আমি রাধারানীর বহু আগে এই লীলাটি ব্যক্ত করেছিলাম। লীলাটি আমার খুব প্রিয়, নিশ্চয়ই আপনারা মন দিয়ে শুনবেন। রাধারানী প্রতিদিন নন্দালয়ে আসতেন। আমি বলবো, সকালবেলা যদি কোনো লীলা স্মরণ করতে হয়, এই লীলাটি স্মরণ করবেন। অনেকের ঘুম আসছে, অনুরোধ করছি অলসতা এনেন না। ব্রজের কথাতে ঘুমাতে নাই, ব্রজের কথা উৎকর্ণ হয়ে শুনতে হয়। রাধারানী নিত্য সখীদের নিয়ে ব্রজের পথ অতিক্রম করে নন্দালয়ে আসতেন, গোকুলে আসতেন। আসতেন কেন জানেন? রাধারানীর পাচিত রান্না করা প্রসাদটাই গোবিন্দ প্রতিদিন সকালে পেতেন। সখীদের নিয়ে আসতেন, রাধারানী রন্ধন করতেন, গোবিন্দকে সেবা করে মা যশোদার আশীর্বাদ নিয়ে প্রতিদিন রাধারানী চলে যেতেন। তার কারণ কি জানেন? দুর্বাসা রাধারানীর হাতের প্রসাদ পেয়ে এত আনন্দ পেয়েছিলেন, অমৃত পেয়েছিলেন, রাধারানীকে আশীর্বাদ দিয়েছিলেন, তোর হাতের রান্না যারা পাবে তারা অমৃত তত্ত্ব পাবে, তারা অমর হয়ে যাবে, তারা দীর্ঘজীবী হবে, তারা সাত্ত্বিক বলবান হবে। এই কথাটা যশোদার কানে গেলে বললে, গোপাল আমার হাতে খেতে চায় না, এত স্বাদী নবনীত মাখন খেতে চায় না, কিন্তু রাধারানীর হাতে যদি আমার গোপালের সেবা দেওয়া যেত, আমার গোপালের বল বৃদ্ধি, কত অসুর আসে, কত বিপদ আমার গোপালের। কীর্তিদা সুন্দরীকে গিয়ে বলল, কীর্তিদা বড় সৌভাগ্য পেয়েছিস তুই এই লাডলিকে, সকালবেলা সখীদের সাথে আমার গৃহে একটু পাঠাস। কীর্তিদাকে বলতেন জটিলা কুটিলা। আচ্ছা, রাধারানী তখন আয়ানের ঘরে, অভিমন্যুর ঘরে। এরপরে যখন রাধারানীর বিবাহ, তো বিবাহ নয়, ভান মাত্র। সেই অভিমন্যুর ঘরে যখন এলো, তখন জটিলা কুটিলাকে বলে গিয়ে রাধারানীকে প্রতিদিন পালকি দিয়ে আনাতেন। আর কি করতেন জানেন? রাধারানী যখন রাঁধতেন না, এলো চুলটা ছেড়ে দিত। গোবিন্দ মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে রাধারানীর কেশটা দেখে আনন্দ পেত, প্রেমমোহিত। খবরদার, এই লীলাতে আবার অন্য চিন্তা আনবেন না, মানসিক চিন্তা এলে কিন্তু সর্বনাশ। গোবিন্দ দেখতেন বারবার। এরপরে কি হয়েছে জানেন? রান্না করে একদিন গোবিন্দ বলছেন তার রোহিণী মাকে, রোহিণী মা, ঠাকুর ঘরে নাড়ু আছে তা তো দিলে না। এই রোহিণী মাকে ইচ্ছা করে ঠাকুর ঘরে পাঠাচ্ছেন গোপাল। কেন পাঠাচ্ছেন জানেন? রাধারানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দর্শন করছেন, যদি রাধারানীর হাতে কিছু পাওয়া যেত। ওদিকে যেই নাড়ু আনতে গেছেন, আরে তখন গোবিন্দ বলছেন, আরে আর কিছু দাও, আরে আরো তো কিছু দাও, কে দেবে, পরিবেশন কে করবে? রাধারানী এগিয়ে দিতে এসে যশোদা দূর থেকে দেখছেন সবাই পাতে নিচ্ছেন, কিন্তু রাধারানী যখন দিতে যাবে গোবিন্দ হাত পেতেছেন। গোবিন্দ হাত পেতেছেন এবং রাধারানী যেদিন দিয়েছে সেদিন চেটে পুটে সব খেয়ে নিয়েছে। যশোদা বলল, রহস্যটা এই, আমার হাতে ভালো লাগে না, রাধারানী দিয়েছে তো চেটে পুটে খেয়েছে। সেদিন থেকে রাধারানী পরিবেশনও করতেন।
কিন্তু কি ঘটলো জানেন, এই লীলাটি প্রতিদিন সংগঠিত হতো, কিন্তু যোগমায়ার উদ্ভাবনী ব্রজলীলা, জটিলা কুটিলা। একটা জিনিস বলি, ভজনের পথে যদি বাধা না থাকে তাহলে আনন্দটা সীমিত হবে। বাধা দরকার, ভজনের পথে বাধাটা দরকার। জটিলা কুটিলাকে বলছেন মা মেয়ে, হ্যাঁ, ছেলেকে বিয়ে দিলাম, মানে আয়ান ঘোষের কথা বলছে, ছেলেকে বিয়ে দিলাম অভিমন্যু। বৃন্দাবনে আয়ানকে ডাকতো অভিমন্যু। অভিমন্যু আমার ছেলেকে বিয়ে দিলাম, আমার বধূ ঘরে এলো সুলক্ষণা, হ্যাঁ, আমার বধূ কিনা যাবে পর পুরুষের জন্য রান্না করতে। জটিলা কুটিলার বাধা। শোন কুটিলা, আমি তোকে, মেয়েকে ডেকে মা মেয়ে আলাপ করছে, জল্পনা করছে। শোন কুটিলা, আজই চলে যা নন্দ ভবনে, গিয়ে নন্দ গৃহিণীকে বলবি, কৃষ্ণ জননীকে বলবি, যশোদাকে বলবি, আমার ছেলে বিয়ে দিয়েছে, আমার বধূ ঘরে এসেছে, হ্যাঁ, যত কলঙ্ক কানাঘুষো হয় আমার বধূ রাতে যায়। কৃষ্ণকে আমি বিশ্বাস করি নাই, রাতে যায় তাতে কলঙ্ক। আমার ছেলের বধূ সুলক্ষণা রাধারানী, তার কলঙ্ক আমি আর নিতে দেব না, যা। কুটিলা তখন বলছেন, নন্দরানী, মহারানী, নন্দ রাজা, তাদেরকে গিয়ে বললে শুনবে তো? বলে শুনুক আর না শুনুক, চারিদিকে কলঙ্ক ডোরে যাচ্ছে, আমার বধূ কেন রাতে যাবে নন্দালয়ে? আজ থেকে রান্না বন্ধ, আজ থেকে যাবে না, যা। ইনিয়ে বিনিয়ে জটিলা কুটিলাকে শেখাচ্ছে, গিয়ে নন্দরানীকে বল আমাদের বৌমার যাবে না, যত কলঙ্ক কেন আমায় নিতে হয়, যত কলঙ্ক কেন আমার ছেলের বধূর উপরে আসবে, গিয়ে বলো। আর শোন, যদি বলে আমাদের রাজ্যে তোমরা প্রজা হয়ে আছো আর রাধারানীকে রাজ্যে আসতেই হবে, বলবো আজ থেকে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, আর তোমাদের রাজ্যে থাকবো না, কিন্তু কলঙ্ক আর নিতে পারবো না। ইনিয়ে বিনিয়ে শিখিয়ে দিল। কুটিলা চলে এসেছে, নন্দরানীকে বলার সাথে সাথে নন্দরানীর মাথায় বজ্রপাত। কারণ আমার গোপালের পেছনে অগাসুর বগাসুর কত অসুর আসে। এখন রাধারানীর পাচিত অন্ন পেয়েই তো আমার কানাইয়ের বুকে এত বল, এত শান্তি পায়। সে সেবা যদি বন্ধ হয়, আমার কানাইকে আর আমি সেবা করাতে পারবো না। জটিলা পাঠিয়েছেন কুটিলাকে, কুটিলাকে অনেক বলল, নন্দ বলল না, মা বলে দিয়েছেন। আর শোনেন, মা বলে দিয়েছেন একান্তই যদি রাধারানীর হাতে গোপালের সেবা নিতে হয়, তাহলে ধনিষ্ঠা সখীকে পাঠাবেন, আমাদের গৃহ থেকে রান্না রাধারানী রান্না করে দেবে, তাই সখী এনে দিলে তাই পাবে। যশোদা মা কিছুটা স্বস্তি পেলেন। কিশোর স্বস্তি পাওয়ার পরে যখন এই কথা জটিলা কুটিলাকে রাধারানীকে আঙুল তুলে বলছে, আজ থেকে আর নন্দালয়ে যাওয়া হবে না, আজ থেকে রান্না বন্ধ, যত কলঙ্ক কানাঘুষো, আমি এই বৃন্দাবনে এতদিন আছি, আমার কোনো কলঙ্ক নেই, যত কলঙ্ক আমার বধূর আমার ছেলের আজ থেকে বন্ধ, ঘরে দোয়ার। যেই শুনেছে রাধারানী আর গোবিন্দ সেবা রান্না করতে পারবে না, ওখানেই অসুস্থ হয়ে পড়ে গেছেন। ললিতা বিশাখা দেখছে তাপ উঠে গেছে ঠাকুরানীর, এবং রাধারানী বিলাপ বলছে, সেবা করতে যেতে পারবো না, সেবা করা আজ থেকে বন্ধ। রাধারানীর যখন এই ভাব, রাধারানী প্রায় অসুস্থ, দেহে তাপ উঠে গেছে, সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা এসে হাজির। ধনিষ্ঠা এসে বলছেন জটিলা কুটিলাকে, আমাদের কৃষ্ণ জননী পাঠিয়েছেন, যশোদা মহারানী পাঠিয়েছেন রানী, যে কিছু পরিপাক করে দাও, নাহলে তো গোপাল সেবা পাবে না। হাই হাই করছে নন্দরানী, বলে এটা সম্ভব? যেই শুনেছে তাপে রাধারানী মসজিদ হয়ে পড়ে গেছে, যেই শুনেছে ধনিষ্ঠা এসেছে গোবিন্দের সেবা রান্নার জন্য, রাধারানী জ্বরও চলে গেছে, আবেশে উঠে তখন কৃষ্ণ সেবার জন্য উনি রান্না করতে শুরু করলেন, গুছিয়ে দিয়ে দিলেন। তাতে কি আর মন মানে? তাতে কি আর মন মানে? জড়ো জড়ো শরীরে বিষময় হয়ে গেল তাপে, আর যেতে পারবো না। আর প্রাণনাথকে এভাবে নিজের হাতের অন্ন। দেখুন, মেয়েদের মায়েদের একটা স্বভাব আছে, যাকে তারা খুব ভালোবাসে তাদের মনের মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে থাকে, কবে হাতে করে রান্না করে তাকে
সেবা করাতে পারবেন। এই সেবা করালে সে খুব আনন্দ পায়। হাতে করে রান্না করে সেবা করে যখন সে পরিতৃপ্ত পায়, তখন সমস্ত আনন্দ তার হৃদয়ে ভরে যায়। তো তখন কি হলো, ধনিষ্ঠা রাধারানীর কানে কানে এসে কি বলে গেল বিড়বিড় করে। আর এই যে বিড়বিড় করে বলল, সেই বলাতে রাধারানী উঠে বসেছে বটে, কিন্তু রাধারানী সখীদেরও কানে কানে ললিতা বিশাখাকে বলল। কি বলল জানেন? কি বলল শুনুন সেই রহস্য। রাধারানী শুয়ে পড়েছে, তাপে তার সমস্ত শরীরে জড়ো জড়ো, কথা বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে গিয়ে বলছেন, জটিলা কুটিলাকে সর্বনাশ হয়ে গেছে, রাধারানীকে সর্প কেটেছে। আসলে কৃষ্ণ বিরহের সর্প কেটেছে, কিন্তু কৃষ্ণ কথাটা গোপনে রেখে বলছেন রাধারানীকে বিষাক্ত সর্প দংশন করেছে। এই জটিলা কুটিলা এসে উপস্থিত, দেখছে সত্যি সত্যি চোখে জাল পড়ে গেছে। ওটা তো কৃষ্ণ বিরহের সর্প, সেই বিরহের জাল পড়ে গেছে, সমস্ত অঙ্গে তাপ আর তাপ। সঙ্গে সঙ্গে রাধারানীর যেন আর জ্ঞান নেই, বৌমা বৌমা করে পাগল। তখন সন্ধ্যা নেমে গেছে। তাড়াতাড়ি জটিলা বলছে, অভিমন্যু তাড়াতাড়ি ওঝা ডেকে আনো, তাকে বাঁচাতে হবে। রাধারানী ওর মধ্যেই বিড়বিড় করে বলে উঠলেন, কোন পুরুষ ওঝা যদি আমার গায়ে হাত দেয়, আমি ওইখানেই মারা যাব, বিষে না। ওঝা, কোন পুরুষ ওঝা এসে যেন আমার অঙ্গে হাত না দেয়। বললেন, আরে এখন কি আপদকালীন সময়ে এই বিচার করতে হয়? পুরুষ ওঝা নারী ওঝা, নারী ওঝা পাবো কোথায়? আরে যে করে হোক বাঁচা। অভিমন্যুকে বলছে দৌড়ে যা। আচ্ছা তোরা না যাস? বিদ্য জটিলা দৌড় মেরেছে, দৌড় দিয়েছে। দৌড় দিতে দিতে কোথায় গেল জানেন? বৃন্দাবনের সব সমস্যার সমাধান করেন পূর্ণমাসী দেবী, যোগমায়া পূর্ণমাসী। পূর্ণমাসীর চরণে গিয়ে বললেন, পূর্ণমাসী আমার বধূ সুলক্ষণা লক্ষ্মী সাক্ষাৎ সর্প দংশন করেছে, চোখে জাল পড়ে গেছে, তাকে বাঁচাও। হ্যাঁ, তাকে বাঁচাও। আসলে এই যুক্তিটা গোবিন্দ ধনিষ্ঠা সখীর দ্বারা রাধারানীর কানে দিয়েছেন, আর ললিতা বিশাখা সেই যুক্তিতে সর্বাঘাতে বলেছেন। আর এইদিকে দেখুন কি ঘটনা। সঙ্গে সঙ্গে পূর্ণমাসী বললেন, দেখো এখন এই সন্ধ্যাকালে ওঝা কোথায় পাবে? আমি তো মন্ত্রবিদ্যা জানি না, তবে তোমার ভাগ্য জটিলা। আজকে না নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে। নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে, তিনি সাক্ষাৎ শিবের কাছ থেকে বর পেয়েছেন চিকিৎসার। আরে উনি গিয়ে দাঁড়ালেই বিষ নেমে যাবে। বলে তাড়াতাড়ি বলুন, তার চরণে পড়বো, আমি তার চরণ ধরে নিয়ে যাব। বলুন সে কে? বলেন তার নাম বিদ্যাবলী। যাও নান্দিমুখীর ঘরে। আসলে আগে থেকেই গোবিন্দ নান্দিমুখীর ঘরে তার বোন বিদ্যাবলী সেজে ওঝা সেজে বসে আছে। কি অপূর্ব ব্রজলীলার মহিমা! আগে থেকেই বিদ্যাবলী রূপে। আর জটিলা গিয়ে পড়বে না নান্দিমুখীর চরণে পড়ে বললেন, আপনারা ব্রজের প্রাচীন, আপনারা ব্রজের সবকিছুই, কৃপা করো না। আপনি আমাদের বধূকে সর্পে কেটেছে, বধূর জাল উঠে গেছে, এতক্ষণে বধূ আছে কিনা বিষে জড়ো জড়ো, কৃপা করে চরণে পড়েছেন। বললেন, ও তোমার ভাগ্য বটে, আজকে বিকালে আমার ভোগ নিয়ে এসেছে, ছোট বোন এসেছে কাশী থেকে, নাম বিদ্যাবলী। সর্ববিদ্যায় তো তিনি মহাদেবের বর আশীর্বাদ প্রাপ্ত। তবে আমার বোন অপরূপ রূপমাধুর্য নিয়ে বাইরে কোথাও চিকিৎসার জন্য বেরোন না, রোগীকেই এখানে আনতে হবে। বলেন, আমি তার চরণে পড়বো, আমি তার হাতে ধরবো, না পারলে পায়ে ধরবো। আমাদের বধূর আর আসার উপায় নাই, তাকেই যেতে হবে। আমি বলে, দেখো পায়ে পড়ে দেখো যদি যায়। ও তো কোথাও যায় না, ব্রাহ্মণ কন্যা, কারো স্পর্শ নেয় না। কৃষ্ণ বিদ্যাবলী সেজে বসে আছে খাটের উপরে। পড়বে না জটিলা গিয়ে চরণে, কৃপা করুন, কৃপা করুন, আপনি মহান, আপনি এসেছেন কাশী থেকে, কৃপা করুন, আমার বধূ গেল বুঝি, সব শেষ হয়ে গেল। বলো, ওঠো ওঠো। কে তুমি? বলে, আমি জটিলা। কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ যখন মালিনী সাজে তখন মালিনী ধরবার শক্তি রাধারানীরও নাই, ধরা না দিলে। উনি যখন যা কিছু সাজেন, গোবিন্দ যখন সাজেন তাই তো হয়ে যায়। তো বিদ্যাবলী তখন বলছেন, আমি যেতে পারি কিন্তু যাব না। যাবেন না কেন?
বলে আমি দূর থেকে শুনেছি এই ব্রজে নন্দরাজার এক ছোড়া আছে নাম কানাই। সুন্দরীর দিকে যদি তার একবার দৃষ্টি যায় সে সুন্দরী আর সংসার করতে পারে না, তো আমি তার দৃষ্টির মধ্যে যেতে রাজি নই। একবার যদি তার দৃষ্টি পড়ে সে আর ঘর সংসার করতে পারে না, তার পেছনে লেগে যায়, আমি যাব না। বলে আমি পালকি নিয়ে ঢেকে নিয়ে যাব। বলে তাকে আর সে মানাবে? কোন ফাঁকে এসে সে দেখবে আর আমার সংসার করবে? বলে আমি আপনাকে পালকি করে নিয়ে যাব। চরণে পড়ে বলে একবার যাই, তোমার বধূ যখন বিপদে পড়েছে নন্দীমুখীকে নিয়ে পালকিতে চলেছেন কৃষ্ণ। কি অপূর্ব এই লীলাগুলি! জানি না যারা এই লীলা ভাবনা করে তাদেরই তো আনন্দ জাগে। এই লীলাই মধ্যেই আনন্দ। পালকিতে চড়ে বিদ্যাবলী রূপ গোবিন্দ আজ চলেছে জাপটে, চলেছেন জটিলা কুটিলার মন্দিরে। জটিলা কুটিলার মন্দিরে এসে যেই বিদ্যাবলী লেগেছে, রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে সতেজ হয়ে উঠেছে। তবু কিছু বলবার নেই, তিনি অমনি করে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ যে রাধারানীর ঘরে গেছে, রাধারানীর সমস্ত দেহ যেন শীতল হয়ে গেল। গোবিন্দের অঙ্গগন্ধে রাধারানী পরমানন্দে যেন প্রাণ ফিরে পেলেন। বলছেন প্রথমে রাধারানীর চোখ দেখে বলছেন সর্বনাশ, কিন্তু বিষ মাথা পর্যন্ত উঠেছে। জটিলা তখন অনুরোধ করছে আপনি সবই পারেন, আপনি কৃপা করুন। তখন বলছে দেখো আমি একটু চালক দিয়ে দেখি, আমি তো তুলোর আসি, একটু চালক দিয়ে দেখি বিষ কত বন্ধ উঠলো। রাধারানী স্ত্রী অঙ্গে খবরদার, এখানে যেন কেউ রক্ত মাংসের ভাবনা এনে ফেলবেন না, অভিশাপে কিন্তু মরে যাবেন। রাধা কৃষ্ণ একই প্রেম তত্ত্ব। রাধারানীর চরণ থেকে ধীরে ধীরে গোবিন্দ হাত তুলতে তুলতে যখন মস্তকে হাত দিয়েছেন, বলে বিষ তো মস্তকেই উঠেছে। আচ্ছা এখন যে অবস্থা তোমাদের এই ঘরে কারো থাকলে সব ঘর থেকে চলে যাও, এই চিকিৎসা তোমরা কেউ থাকলে বিদ্যায় মন্ত্র কাজ করবে না। রাধারানীর শ্রী ঘর থেকে সবাইকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে লীলাময় গোবিন্দ তখন বলছেন ঘর থেকেই বলছেন আমি দুটো মন্ত্র প্রয়োগ করলাম কিন্তু মন্ত্র কাজ করছে না, বধূকে বুঝিয়ে আর বাঁচানো। জটিলা তখন মাথায় হাত দিয়ে কাটছে, যেভাবে হোক বাইরে থেকে বলছেন দরজার এবারে, বলি একটা উপায় আছে, এইটা হলো শেষ উপায়। শেষ উপায় কি? ভগবান শিবের বরে যে সর্প দংশন করেছে সেই সর্পকে মন্ত্র দ্বারা এনে ওইখান থেকে বিষ তুলতে হবে। বাইরে থেকে জটিলা কুটিলা বারবার মাথা করছে আর বলে কৃপা করুন, কৃপা করুন, হে বিদ্যা বলি কৃপা করুন, বধূকে বাঁচান। গোবিন্দ তখন মুখে মুখে বীণ বাজাতে শুরু করেছেন। এই বীণ বাজানোর পরে কি ঘটেছে জানেন? ওই যে সাপ এসে বিষ তুলে নেবে, গোবিন্দ তখন ডবল রোল করছেন, অর্থাৎ সাপের ভূমিকায় রোল করছেন আর নিজেও রোল করছেন। অর্থাৎ সাপ আর গোবিন্দের কাছে কোথায়? ওই বীণ বাজাতে বলছে হ্যাঁ সর্প এসেছে, হে সর্পরাজ, হে নাগরাজ, আমি বলছি তুমি কথা বলো, কে তুমি? বাইরে থেকে শুনতে হবে এরকম শব্দ করছে, সব যেরকম সব করে। বলে হে নাগরাজ তুমি নিজ মুখেই বলো কে তুমি? বলে আমি ভগবান শিবের কাছে থাকি। তুমি কেন দংশন করেছো? দংশন করব না, রাধারানীকে দংশন করেছি। রাধারানী সতী লক্ষ্মী, রাধারানীর জন্যই এদের সংসারে উন্নতি, ব্রজের শান্তি। আর দংশন করেছি যাতে রাধারানী মারা যায়। রাধারানী সতী লক্ষ্মী মারা গেলে অভিমন্যু মারা যাবে অভিশাপে, আর অভিমন্যুর শোকে এই বুড়ি জটিলা কুটিলা এরাও মরবে, নির্বংশ হবে। এই জন্য আমি দংশন করেছি। এরকম করছে গোবিন্দ, সাপের অভিনয়। আচ্ছা নাগরাজ তুমি এত কেন এদের প্রতি ক্ষেপে গেলে, কেন কি রুষ্ট হলে? বলে রুষ্ট হব না, দুর্বাসা শিবেরই অংশের অবতার। সেই দুর্বাসার আশীর্বাদ ছিল রাধারানীর হাতে যারা অন্ন পাবে তারা দীর্ঘায়ু হবে, পরম বলবান হবে। সেই সেবা বন্ধ করেছে, শিব ঠাকুর রুষ্ট হয়ে গেছে, আর দুর্বাসা রুষ্ট হয়ে গেছে। তাই অভিসম্পাদ দিয়ে বলেছে যা রাধারানীকে কুলবধূকে মেরে দিলে অভিমন্যু শোকে মারা যাবে, আর পুত্র শোকে জটিলা কুটিলা মারা যাবে, সব নির্বংশ হবে। জটিলা তখন বলছেন একবার নাগরাজ কৃপা করো, আর বাধা দেব না, আর কোনোদিন রাধারানীকে বাধা দেব না, এবারের মতো ক্ষমা করো।
নাগরাজ শিব ঠাকুর পাঠিয়েছেন আর দুর্বাসা তোমায় পাঠিয়েছেন, কিন্তু আমি বলছি শিব ঠাকুরের দোহাই দিয়ে তুমি বিষ তুলে নাও। বলো তুলতে পারি একটা শর্তে, তুলতে পারি একটা শর্তে, যদি রাধা রানীকে পাঠান নিত্য দিনের ন্যায় নন্দ ভবনে রান্নার জন্য, তাহলে বিষ তুলতে পারি। কি কায়দা গলিলা। তখন বলছেন আচ্ছা, জটিলা বাইরে থেকে চিৎকার করছে, আর বাধা দেব না, আর বাধা দেব না, নাগরাজ কৃপা করুন, আর বাধা দেব না, বধূকে কোনোদিনই আর বাধা, এখন থেকে আমি নিজেই পাঠাবো, সুস্থ করে দাও। এই ফোঁস ফোঁস করতে করতে বিষ তুলে যখন চলে গেলেন, রাধারানী তো উঠেই বসেছেন। রাধারানী উঠে বসার সাথে সাথে দরজা খুলে বিদ্যাবলী চোখ বন্ধ করে বললেন, বিধাতার ইচ্ছা তাই তোমার বধূ বেঁচে গেল। গায়ে হাত দিয়ে আদর করতে করতে বলছে, এই তো গা তো শীতল, সুস্থ হয়ে গেছে। তখনই নন্দীমুখী আর বলছেন, তাহলে এবার আমাদের কাজ শেষ। জটিলা কুটিলা হাত জোর করে বললেন, কি পারিতোষিক দেব, দক্ষিণা দেব? বলো খবরদার, আমি ব্রাহ্মণ কন্যা, আমি কারো কাছে দক্ষিণা নেই না। বলো চিরদিন আপনার চরণে আমরা ঋণী, চিরদিন আপনার চরণ। নন্দীমুখী দেখলো বিষ তো গেল, যুগল মিলন তো হলো না। সঙ্গে সঙ্গে নন্দীমুখী বলছেন জটিলা কুটিলাকে, দেখো আমার মনে হয় বলে আপনারা থেকে যান না, এই রাত্রে আর কোথায় যাবেন? বলে কথাটা বলেছো ঠিক, কারণ বিষ একবার নেমে গেলে আবার ওঠার সম্ভাবনা থাকে, এই জন্য ওঝাকে এক রাত্রি রোগীর পাশে থাকতে হয়। বিষ যদি আবার ওঠে, বিষ যদি আবার ওঠে এক রাত্রি থাকতে হয়। গোবিন্দ চাইছিলেন তাই, গোবিন্দ তাই চাইছিলেন। বললেন আমি বিছানা করে দিচ্ছি, একেবারে ঝেড়ে ঝুড়ে মঙ্গলে ফুল টুল দিয়ে সাজিয়ে জটিলা কুটিলায় কৃপা করে একটা রাত্রি থেকে যান, যদি আবার বিষ ওঠে। ঘরের দরজা দিল, রাধা মাধবের নিত্য বিলাসে মিলন হলো। এই লীলাগুলি আমাদের শুনতে এরকম লাগছে, যারা নিত্য এই লীলা চিন্তা করে তাদের না জানি কত আনন্দ হয়। এই লীলার মধ্যেই আছে পরমানন্দ। আর এটি ভাবতে 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 কোনো না কোনো জন্মে গুরুদেবের কৃপায় ওই বৃন্দাবনে গোপীর ঘরে জন্মে নিত্য লীলাতে প্রবেশ করা যাবে। এই জন্য মহাপ্রভু এই মঞ্জুরি ভাব সাধনা দিলেন। আর আমাদের গোস্বামীগণ কি বললেন? আত্মানাং চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদাকৃতিম। এই আত্মা মাঝে গুরুদেব প্রদত্ত একাদশ ভাবাত্মক এই রাধারানীর কিঙ্করী মঞ্জুরি ভাবতে ভাবতে, লীলা ভাবতে ভাবতে রাধারানী কোনো না কোনো জন্মে তোমাকে নিত্য লীলায় নিয়ে দেবেন। এইভাবে মঞ্জুরি ভাবনা ভাবতে ভাবতে কতজন গেছে জানেন? রাধারানী সেবিকার সংখ্যা, রাধারানীর সেবিকার সংখ্যা কত? আপনি যেতে পারেন। রাধারানীর সেবিকার সংখ্যা 20,08,000। কয়জন? 20,08,000 পৌঁছে গেছে। আপনিও যদি রাগ মার্গে কামবিস কাম গায়ত্রী মঞ্জুরি ভাব পান, এই লীলা চিন্তা করতে করতে কোনো না কোনো জন্মে রাধারানী ব্রজের নিত্য লীলাতে আপনাকে মঞ্জুরি রূপে নিয়ে নেবেন। আসুন রাধা মাধবের এই যুগল ভাবনা, আমাদের এই লীলা ভাবনায় আমাদের সারও। শুধু হরিনাম করবেন না, হরিনাম করতে করতেই লীলাগুলো হৃদয়ে স্মরণ করবেন। এই মঞ্জুরি ভাব সাধনা, রাধারানীর এই লীলা বিশ্রাম আমরা এখানেই রাখবো। যাওয়ার আগে একটি কথা, যার উদ্দেশ্যে আজ অনুষ্ঠান, আমি একটু অবাক। উনি ছিলেন পেশাতে শিক্ষক। আমি জানি না, আমি যেখানে এই অঞ্চলে পাঠ হতো আমি লক্ষ্য করতাম অনেক দূরে বসে বসে উনি চোখের পলক ফেলতেন না। হাত জোড় করে, খোকনদা যেমন পাঠের সময় হাত জোড় করে বসে, নারায়ণ প্রভু যেমন বসে, নারায়ণোত্তম গোস্বামী হাত জোড় করে অপলক নয়নে উনি দেখতেন। আজকে যারা এই অনুষ্ঠানটি করছে, আমাদের পার্থবাবু বা তার সহধর্মিনী মিতালি কৃষ্ণদাসী, এরা এই জগতে ছিল না, এরা এই জগতে ছিল না। এই ভগবত শ্রবণ করতে করতেই আমাদের, যেমন আমাদের গৌতম দাদা, আপনারা জানেন এই অঞ্চলের সে একজন শ্রেষ্ঠ সন্তান। আজ যশ সে, আধার মানিক আমাদের গৌতম দা।
এই জজ অবস্থায়ও তিনি মাঝে মাঝে আমাদের পাঠ শুনতে যেতেন, লুকিয়ে যেতেন নিজের পরিচয় গোপন করে। হঠাৎ করে ছোঁয়া লাগে আমাদের পার্থবাবু মিতালি দিয়েদের প্রাণে, আমাদের কাছে নিবেদন করেন তারা দীক্ষা নিতে চান। সৌভাগ্যক্রমে বৃন্দাবনে রাধাকুণ্ড তটাশ্রয়ী বৈষ্ণব প্রভা শ্রী শ্রীল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ তখন আসেন। আমরা তাদের কাছ থেকেই তাকে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সারা জীবনের অভ্যাস ত্যাগ করে তারা প্রসাদ ভোজী হন। তারা গৃহে যুগল, বৃন্দাবন থেকে যুগল প্রতিষ্ঠা করে ভগবানের নিত্য ভোগ রাগ সেবাতে রত হন। আর এর পেছনে যার সব থেকে বড় কৃপা ছিল তা হলো পার্থবাবুর পিতা ঠাকুরের। উনি হাত জোর করে কাঁদতেন আর আমার কাছে বারবার বলতেন, আমার ছেলেটাকে, আমার এই পরিবারটাকে আশীর্বাদ করুন, ওরা যেন ভজনে এগিয়ে যেতে পারে। হাত জোর করে দাঁড়িয়ে পাঠ শুনতেন আর এই প্রার্থনা জানাতেন। ওনার প্রতিকৃতি এখানে আছে, বলবো আপনি দেখুন আপনার সন্তান আজ এই পথে এসেছে। আজ ভগবানকে, ভগবানের ভজন পথে তারা ওতপ্রোতভাবে এই পথে এসেছে। আপনারা আশীর্বাদ করবেন ওনার পিতার যেন পরম ধাম প্রাপ্তি হয়, দিব্য ধাম প্রাপ্তি হয়, তিনি প্রসন্ন হন। আমি অবাক হয়েছি আমাদের মোক্ষেত্তরবাসী, গোপালগঞ্জবাসী যারা শত শত মাইল দূরে হরিকথার প্রেমিক হয়ে পাগল হয়ে ছুটে বেড়ায়। আজকের দিনে আমাদের একটা বিশেষ উপহার, ওনারা এসেছেন আমাদের দুয়ারে। আমাদের মধুসূদন দা, আমাদের বনতোষ দা, শ্যামল বাবা, কার্তিক বাবা সব কোথায় মাদারীপুর এখানে ছুটে এসেছেন আমাদের দাদাজিরা। আমরা তাদের কাছে চিরদিন ঋণী থাকলাম। আজকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই। দুরাগত সমাগত যে সকল ভক্তবৃন্দ এসেছেন এই অনুষ্ঠান অন্তে একটু প্রসাদ পেয়ে তাদেরকে ধন্যাতি ধন্য করবেন। আপনাদের সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে